আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা দেব, প্রত্যেকটা আপডেটস আপনারা A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন। অন স্ক্রিন কী বলা হয়েছে দেখে নিন। আপনি দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না, এই একটি কাজ করলেই মিলবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। যারা আপনারা জমা করেছেন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না দীর্ঘদিন ধরে, আপনাদের কিন্তু অবশ্যই এই কাজটি করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপডেট, টাকা পেতে চাইলে আজকেই এই কাজটি করুন। আপনাকে কিন্তু অবশ্যই এই কাজটি করতে হবে। তো কী কাজ সেটা আমরা আলোচনা করব। তার আগে অবশ্যই বলবো আপনাদেরকে নিয়ে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল আছে। আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সেগুলোতে যুক্ত হলে আপনারা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে, প্রত্যেকটা আপডেটস আপনারা A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন। অন স্ক্রিন কী বলা হয়েছে দেখতেই পাচ্ছেন। আপনি নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। আপনি হয়তো আগে নিয়মিত টাকা পাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকা বন্ধ হয়ে গেছে, এমনটা অনেকের সাথে কিন্তু হয়েছে। এখন আপনাকে কি করতে হবে, বা আপনি ফর্ম জমা করার পর আপনার আশেপাশের, আপনি যে সময় ফর্ম জমা করেছেন, আপনার আশেপাশে যারা ফর্মটি জমা করেছে আপনার সাথে, সবাই টাকা পেলেও আপনি পাচ্ছেন না টাকা। এই মুহূর্তে আপনার কি করা উচিত? সবার আগে আপনাকে জানতে হবে তার জন্য আপনার সমস্যাটি কোন জায়গায়, সমস্যাটা কোন জায়গায় সেটা জেনে শুনে আপনাকে পদক্ষেপ নিতে হবে। যদি আপনি সঠিক সমস্যা খুঁজে বের করে সঠিক পদক্ষেপ নিতে পারেন, তাহলেই কিন্তু মিলবে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। সেই সমস্যা কিন্তু আপনাকে দেখতে হবে পুরোপুরি। তার জন্য অনলাইনে স্ট্যাটাস দেখতে হবে। আপনি যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসটা দেখে নেন একবার, তাহলেই কিন্তু একটা আন্দাজ পাবেন যে কেন আপনার টাকা ঢুকছে না, বা কেন টাকা ঢুকতে ঢুকতে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে। এবং তারপরে আপনাকে কি করতে হবে সেটাও আমরা ডিটেলসে আমরা জানিয়ে দেবো এই ভিডিওতে। ভিডিওটা কেউ স্কিপ করবেন না। প্রত্যেকটা লক্ষ্মীর ভাণ্ডার সুবিধাভোগীদের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই ভিডিওটি। তো আপনার কোন জায়গায় সমস্যা হতে পারে সেটা দেখার জন্য সবার প্রথমে কিন্তু আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসটি চেক করতে হবে। কি বলা হয়েছে? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেকের পদ্ধতি বা প্রসেস। গুগলে আপনাকে সার্চ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার, অথবা সরাসরি ওয়েবসাইটে যান। লক্ষ্মীর ভাণ্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যান, বা সার্চ করুন লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস সার্চ, মানে স্ট্যাটাস সার্চ। যখনই লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক লিখবেন, তখনই কিন্তু উপরে যে ওয়েবসাইটটা আসবে সেখানে আপনি ক্লিক করে যাবেন। ঠিক আছে? এই লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক বলে ক্লিক করলে উপরে যে ওয়েবসাইটটা আসবে, লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল কিন্তু সেটা, ঠিক আছে? পোর্টাল ওপেন হয়ে যাবে। সেই পোর্টালে লক্ষ্য করবেন আপনি ঢুকে, সেখানে একটা অপশন রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যাস ভিউজ পেমেন্ট স্ট্যাটাস, অপশনে ক্লিক করুন। সেখানে আপনি ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে কিন্তু কিছু সিলেক্ট করতে হবে ডকুমেন্টস, ঠিক আছে? এখানে আপনি যে ডকুমেন্টস দিয়ে আপনার স্ট্যাটাস দেখতে চান সেই ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে। সেটা হতে পারে আপনার যদি অ্যাপ্লিকেশন আইডি জানা থাকে সেটা দিয়ে করতে পারেন, মোবাইল নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। এই 4টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট যদি আপনার জানা থাকে এবং সেটা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনার নথিভুক্ত থাকে, আপনি সেই ডকুমেন্টস দিয়ে কিন্তু সার্চ করে একটা আপনার ক্যাপচা আসবে, নিচে আপনার একটা ক্যাপচা আসবে, সেই ক্যাপচাটা বসিয়ে কিন্তু সার্চ বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চলে আসবে সবার প্রথমে। এরপর আপনি কি দেখতে পাবেন? 1 নম্বরে দেখতে পারবেন যারা নতুন করে আবেদন করেছেন আপনারটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি আপনারটা অ্যাপ্রুভেড হয়ে থাকে ডিস্ট্রিক্ট অফিসার দ্বারা, ঠিক আছে, তাহলে কিন্তু অবশ্যই আপনি টাকা পাবেন। টাকা না পেলেও যখন নতুনদের টাকা দেওয়া শুরু হবে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। মানে অ্যাপ্রুভেড যাদের হয়েছে, এখনও টাকা পাওয়া শুরু করেননি, যখনই নতুনদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে টাকা পেয়ে যাবেন। ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন। অন্যদিকে যাদের স্ট্যাটাস এখনও পেন্ডিং রয়েছে, স্ট্যাটাসের ক্ষেত্রে বলছি, মানে পেমেন্টের স্ট্যাটাসের কথা আমি বলছি না, আমি পেমেন্টের স্ট্যাটাসের কথা বলছি না, আমি কিন্তু অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসের কথা বলছি, সবার উপরে যেটা দেখিয়ে দেয়। ঠিক আছে? সেটা যদি আপনার এখনও পেন্ডিং থাকে, আপনার পেন্ডিং থাকলে নতুন যারা আবেদন করেছেন আপনাদের কিন্তু এখনও অ্যাপ্রুভাল হয়নি বা অ্যাপ্রুভাল দেওয়া হয়নি, যখনই দেওয়া হবে তখনই কিন্তু আপনার টাকা শুরু হবে। ঠিক আছে? দেওয়া শুরু হবে। এবং আপনার যদি রিজেক্টেড হয়ে যায়, আপনি নতুন আবেদন করেছেন, আপনার ফর্মের স্ট্যাটাস এই মুহূর্তে রিজেক্টেড হয়ে গিয়েছে, আপনাকে কিন্তু নতুন করে আবেদন করতে হবে টাকা পাওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে গিয়ে। তাহলে বুঝতে পারছেন, এটা যারা নতুন করে আবেদন করেছেন তাদের জন্য। তারপরে আপনারা যারা পুরাতন রয়েছেন, ঠিক আছে, যারা পুরাতন রয়েছেন
টাকা রিলিজ হচ্ছে কিনা সেটা আপনারা দেখতে চাইলে আপনারা যে পেমেন্ট স্ট্যাটাস রয়েছে নিচে পেমেন্ট স্ট্যাটাস, সেই পেমেন্ট স্ট্যাটাসের ক্ষেত্রে যাবেন। ঠিক আছে, পেমেন্ট স্ট্যাটাসের ক্ষেত্রে যখন যাবেন তারা আপনারা পুরাতন রয়েছেন, যদি আপনার সাকসেস হয়ে থাকে, হয়তো আপনার ডিসেম্বরে না হলে অক্টোবরে নভেম্বরে তো অবশ্যই হয়েছে, তাহলে আপনার ঠিকঠাক আছে। নভেম্বরে যখন পেয়েছেন ডিসেম্বরেও পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আপনার ঠিকঠাক আছে, আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। এবং যাদের ফেল্ড হয়ে গিয়েছে আপনাদের যাদের ফেল্ড হয়ে গিয়েছে আপনাকে দেখতে হবে যে আপনার বিগত মাসগুলোতে টাকা ঠিকঠাক ঢুকেছে কিনা, না প্রত্যেক মাসেই ফেল্ড হয়ে গিয়েছে। যদি প্রত্যেক মাসেই আপনার ফেল হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যোগাযোগ করতে হবে। আর যদি টাকা পেতে পেতে হঠাৎ একবার যদি আপনার ফেল হয়ে যায় একটি মাসের, সেক্ষেত্রে সমস্যা নেই, পরবর্তী মাসে কিন্তু আপনি ডবল টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন। এবং যাদের হোল্ড রয়েছে, দীর্ঘদিন ধরে হোল্ড রয়েছে, আপনাদেরও কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বা ব্লক অফিসে গিয়ে সমস্যার কথা জানাতে হবে। সমস্যার কথা জানাতে পারলেই কিন্তু পরবর্তীতে কিছু কাগজপত্র আপনার কাছে চেয়ে নেবে, আপনি কিন্তু পরবর্তীতে টাকা পাবেন। ঠিক আছে, নাহলে কিন্তু টাকা পাবেন না। এছাড়াও আপনি কিন্তু পেমেন্টের স্ট্যাটাসের ঘরে টাকা কোন মাসে দেওয়া হয়েছে বা আটকে আছে সেগুলো কিন্তু দেখতে পারবেন। সেগুলো দেখে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার টাকা ঢুকছে কিনা। এগুলো বুঝে শুনে আপনাকে কিন্তু পদক্ষেপ নিতে হবে। আপনার যদি মনে হয় আপনার প্রত্যেকটা পেমেন্ট সাকসেস হচ্ছে তাহলে কোনো সমস্যা নেই, বা প্রত্যেকটা ফেল হয়ে যাচ্ছে বা হোল্ড হয়ে যাচ্ছে তাহলে তো অবশ্যই আপনাকে বিডিও অফিস বা ব্লক অফিসে গিয়ে জানাতে হবে, তথ্য জানতে হবে কী করতে হবে কী করতে না হবে উচ্চ আধিকারিকদের কাছ থেকে, এবং আপনাকে কিন্তু সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। এছাড়া যদি আপনি নতুন আবেদন করে থাকেন, আপনার অ্যাপ্রুভ হয়েছে, কোনো চিন্তা নেই, টাকা পেয়ে যাবেন। আপনার পেন্ডিং আছে, রিজেক্টেড হয়ে গেছে, পেন্ডিং থাকলেও আপনি আর কিছুদিন অপেক্ষা করুন, আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং রিজেক্টেড হয়ে গেলে কিন্তু আপনাকে আবার নতুন করে আবেদন করতে হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যারা দীর্ঘদিন ধরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, আপনারা একটু স্ট্যাটাসটা চেক করে নেবেন। যদি রিজেক্ট হয়ে যায় আপনাকে নতুন করে করতে হবে, পেন্ডিং থাকলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, অ্যাপ্রুভাল হয়ে থাকলে খুব শীঘ্রই টাকা পাবেন। এবং টাকা প্রত্যেক মাসে যদি আপনার ফেল হয়ে যায়, হোল্ড হয়ে যায়, তার জন্য কিন্তু আপনাকে ব্লক বা বিডিও অফিসে যেতে হবে। আর যদি 1 মাসের বা 2 মাসের টাকা ফেল বা হোল্ড হয়ে থাকে তাহলে চিন্তার কোনো বিষয় নেই। 1 মাসের ক্ষেত্রে আমি এটা বলছি, তাহলে পরবর্তী মাসে কিন্তু আপনি ডবল টাকা পেয়ে যাবেন। তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এইরকম আরও ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখলে পরবর্তীতে আমরা যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেবো প্রত্যেকটা আপডেটস কিন্তু আপনারা A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন।